নমস্কার। আমার কাছে অসংখ্য ফোন আসছে, মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে সবাই জানতে চাইছেন কেমন আছি। আমি ভালো আছি, সুস্থ আছি, অক্ষত রয়েছি, নিরাপদে রয়েছি, সুরক্ষিত রয়েছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে বা যারা যে উদ্দেশ্যে আক্রমণ করার চেষ্টা করেছিল, ধাওয়া করেছিল, তাদেরকে বলি তোমাদের উদ্দেশ্য সফল হবে না। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে যখন আমি বেলডাঙার ওপর দিয়ে ফিরছিলাম জাতীয় সড়কের ওপর দিয়ে, তখন এই দুটো বাইক, তার মধ্যে 4 জন আরোহী, তারা পেছন থেকে ধাওয়া করে এবং আমার সঙ্গে যারা ছিলেন তারা বলেন, দিদি আপনার, ওরা আমার কাঁচের কাছে এসে তারা আমাকে মারার হুমকি দেয়। এবং পরবর্তীতে যেহেতু গাড়িটা রানিংয়ে ছিল, আমার গাড়িটা স্বাভাবিক গতিবেগ বেশি ছিল, আমি তো আগে থেকে দাঁড়াতে বলি। এবং সেই সময়টাতে আমার যিনি চালক দাঁড় করি, কারণ আমি দেখতাম কত সাহস আছে, আমরা ভয় পাই না, আমরাও বাংলার মেয়ে। কিন্তু ওই যিনি এত বড় মস্তান, তার বোধহয় এলাকা শেষ হয়ে গেছিল, তাই সে ওইখান থেকে আমার গাড়িটা দাঁড়াতে দেখে পরবর্তীকালে সে পিটটান দেয়। তাই এটুকু বলে রাখি যে আমরা ভয় পাওয়ার লোক নই, আমরা রুখে দাঁড়াবো। এবং আপনাদের সবাইকেও বলি যে লড়াইটা কঠিন, কিন্তু প্রত্যয় নিয়ে এবং মনের মধ্যে জোর নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে আমাদের সবাইকে এগোতে হবে। আরও একবার বলি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খোঁজ নেওয়ার জন্যে। আমি ঠিক আছি, সুরক্ষিত আছি, এবং কি বলবো, এগুলো থেকে আরও লড়াই করার সাহস পাচ্ছি, শক্তি পাচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।